দর্শককে নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, কালকে রাত থেকেই ভাঙচুরের কাজ চলছে। আগের ঘন্টায় আমরা দেখছিলাম যে এখনও সেই কাজটি চলছে। এখনকার চিত্রটা একটু দেখাবেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, গতকালকে যখন এই কাজটি আসলে শুরু করে বিক্ষুব্ধরা, এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে তাদেরকে কোনো বাধা দেওয়ার কার্যক্রম আপনার চোখে পড়েছে কিনা? আতিক, মূলত শেখ হাসিনার একটি পোস্টকে ঘিরে যেখানে বলা হয়েছিল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ছাত্রলীগের একটি পেজে, তারপর থেকে বলা যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করতে শুরু করে। এক পর্যায়ে ঘোষণা দেওয়া হয় তারা ধানমন্ডি ৩২-এর যে অস্তিত্ব সেটি বিলুপ্ত করবে। সেই হিসেবে দেখা যায় কি সন্ধ্যা ৭:৩০টার পর থেকে এই ধানমন্ডি ৩২ আসতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি বড় অংশ। তারা আসার পরেই মূলত আপনি দেখতে পাচ্ছেন যে কালকে রাত থেকে যেই ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি, সে বাড়িটির মধ্যে এখনও বিক্ষুব্ধ ছাত্র জনতারা অবস্থান করছেন। তারা সেখানে প্রতিটি দেয়াল কিন্তু ভাঙছেন এবং এখানে উপস্থিত যারা আছেন তারা প্রত্যেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশও করছেন। বলছেন যে ফ্যাসিজমের মধ্য দিয়ে দীর্ঘ একটি সময় তারা পার করেছেন, সেই ফ্যাসিজম যেন আর কখনো ফিরে না আসে, সে কারণে তাদের এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এছাড়া এখানে পুলিশের যে বিষয়টি আপনি বলেছেন, কালকে রাত থেকে শুধু পুলিশ নয়, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখানে এসে আসলে তাদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এখানে যে দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার যে বিক্ষোভ সেটি কিন্তু এখানে চলমান রয়েছে। এখন পর্যন্ত আমরা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখতে পাচ্ছি না। এছাড়া এখানে ছাত্র জনতার পাশাপাশি কয়েকটি বুলডোজার ক্র্যাঙ্ককেও রাখা হয়েছে এই বড় বড় দেয়ালগুলো ভাঙার জন্য। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। আতিক। জি আকাশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধানমন্ডি ৩২ নম্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।